হাই এভরিওয়ান, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো গত পরশুদিন অর্থাৎ 22/6/2026 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে বলা হয়েছে অক্টোবর মাস থেকেই যুবশক্তি ভরসা প্রকল্পের মাধ্যম দিয়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে সরকার 2000 এবং 3000 টাকা করে একটা ভাতার ঘোষণা কিন্তু করেছে। সেই টাকা তোমরা কিভাবে পাবে, তোমাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে কিনা, এর আগে যুবসাথী প্রকল্পের টাকা অনেকে কিন্তু পাইনি, এই প্রকল্পের টাকা তোমরা কিভাবে পাবে, এই ভিডিওটা কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, কোথায় ফর্ম জমা দিতে হবে, অফলাইনে ফর্ম এন্ট্রি হবে কি অনলাইনে ফর্ম এন্ট্রি হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তুলে ধরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো প্রথমে দেখো, আমি তোমাদেরকে বলি, প্রথমেই তোমাদেরকে যেটা আমি জানাবো সেটা হচ্ছে অক্টোবর মাসেই থেকে কিন্তু এই প্রকল্পের টাকা মিলবে। কারা কত টাকা করে পাবে সে সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা কিন্তু অক্টোবর মাস থেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে যাবে 2000 এবং 3000 টাকা করে। কারা 2000 টাকা পাবে, কারা 3000 টাকা পাবে, সমস্তটাই থাকবে এই ভিডিওতে। প্রথমেই আমি তোমাদেরকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই প্রকল্পের নাম। ঠিক আছে, আগে যে প্রকল্প ছিল সে প্রকল্পের নাম ছিল যুব সাথী, এটা হচ্ছে ভরসা প্রকল্প। এই প্রকল্পের নাম হচ্ছে ভরসা প্রকল্প। প্রকল্পের স্নাতক স্তরদের 3000 টাকা করে দেওয়া হবে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু 2000 টাকা করে পাবে। ঠিক আছে, তারা কিন্তু 2000 টাকা করে পাবে এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের কিন্তু 3000 টাকা করে দেওয়া হবে। বাজেটে ঘোষিত ভরসা প্রকল্পের উদ্দেশ্য হলো সরকারি চাকরির সন্ধানে থাকা শিক্ষিত বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো কাদের জন্য দেওয়া হচ্ছে এই প্রকল্পের টাকা। এইবার তোমরা কিন্তু সবই জানতে পারবে। এটার যে বয়স সীমা 21 থেকে 45 বছর যাদের বয়স, তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে এবং এই প্রকল্পের সুবিধা নিতে হলে অন্য কোনো প্রকল্পের কিন্তু কোনো সুবিধা তোমরা পাবে না। যেরকম যদি কারোর বয়স 21 হয়ে গিয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যদি পায় তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু তারা পাবে না। দুটো প্রকল্পের টাকা একসাথে কিন্তু কোনোভাবেই তোমরা পাবে না। ঠিক আছে, তারপর এখানে তোমাদের বয়স সীমা তো প্রথমেই বলে দিলাম এবং কি কি ডকুমেন্টস এখানে লাগবে। তোমার দেখো যে ডকুমেন্টস গুলো আছে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে, প্যান কার্ড এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যেন তোমাদের কাছে থাকে, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু লাগবে। এবং ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, আগের যে সরকার ছিল কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দিয়েছিল, এই সরকারও সেম ডিবিটির মাধ্যমে তোমাদের কিন্তু টাকা দেবে। তো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সবচেয়ে আগে তোমার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে, কারণ ডিবিটি লিঙ্কের মাধ্যম দিয়েই কিন্তু সমস্ত টাকা কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তাহলে তোমরা বুঝতে পারলে কবে থেকে চালু হবে। হয়তো 2-1 মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সেটা অনলাইনেও ফর্ম ফিল আপ হবে এবং অফলাইনেও কিন্তু ফর্ম জমা নেওয়া হবে। অনলাইনে অবশ্যই হবে এবং অফলাইনেও তোমরা কিন্তু ফর্ম জমা দিতে পারবে। তোমার যে নিয়ারেস্ট পঞ্চায়েত অফিস আছে বা তোমার যে বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসে বা কালেক্টরের অফিসে যেখানে আছে, তোমার সেখান থেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু নিতে পারবে। এবং এই প্রকল্পের সুবিধা নিতে গেলে তোমার যে ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু 1 লক্ষ টাকার নিচে হতে হবে। কোন রকম 1 লক্ষ টাকা ক্রস করা যাবে না ফ্যামিলি ইনকাম, তাহলে কিন্তু তোমরা সেই ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের জন্য এলিজিবল হবে না। ঠিক আছে, তোমাদের ফ্যামিলি ইনকাম কিন্তু 1 লক্ষ টাকার নিচে হতে হবে। তো আমি তোমাদের সবকিছুই বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, অন্তত 1 মাসের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া চালু হয়ে যাবে, কারণ এটা হিউজ পরিমাণের ছেলে মেয়ে থাকবে, হিউজ পরিমাণের, তাই এটা 1 মাসের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে।